আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার ১৩তম রোজা। তো এর জন্য সন্ধ্যার টাইমের জন্য করেছি ইফতারি, আলুচপ, বাইগুনি, পেঁয়াজি, গাজরের পাকোড়া। আমার বাসায় অনেক পছন্দ করে। আর এগুলো ইফতার দিয়েছে আমার পাশের বাসা থেকে। আর এটা হচ্ছে ডাবলি। ডাবলি আমি সাধারণত টমেটো দিয়ে রান্না করি। আর এখানে সালাদ, টমেটো, লেবু ছিল। আমি ঠান্ডা পানি দিয়ে শরবত খাই না, নর্মাল শরবত। তাদের বাসার সবার জন্য করি ঠান্ডা পানি দিয়ে শরবত। আর এখানে মালটা আর খেজুর দিয়ে একটু সাজিয়েছিলাম মালটা কেটে, কারণ খাবার একটু ভিন্নতা না আনলে হয় না। এতে করে মনটা ভালো থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। সবসময় শুধু নিজেকে সুন্দর রাখলে হবে না, খাবারেও সুন্দর জানতে হবে। সাথে ছিল তরমুজ আর হচ্ছে কালো আঙ্গুর, প্রিন্সের লাড্ডু। এটা বনফুলেরটা পাইনি, তো প্রিন্সেরটা আনা হয়েছে। আমার কাছে বনফুলেরটা খেতে ভালো লাগে। তো তরমুজ বলতে আমার প্রতিদিনই লাগে, কারণ রোজার দিনে আমার সর্বত থেকে পছন্দ তরমুজ। তরমুজটা খেলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যায়। জানি না কার কেমন লাগে, তো আমি বেশি করে তরমুজটাই খাই। তো সেহরির টাইমের জন্য রান্না করেছি গরম ভাত। যেহেতু এশার পরে অনেকে ভাত রান্না করে, আমি এশার পরে ভাত রান্না করি না। আমি মাঝরাতে উঠে সেহরির সময় গরম গরম ভাত রান্না করি, এতে আমার বাসায় সবাই পছন্দ করে। সাথে ছিল ডিম ভুনা। এটা হচ্ছে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে করেছিলাম, কোনো গরম মশলা বা আদা রসুন বাটা ব্যবহার করিনি। সাথে ছিল সিম, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে একটু সবজি করেছিলাম। এই ভাজিটা খেতে মজাই ছিল। আর আলুর দম করেছিলাম। এই রান্নাগুলো আমি সন্ধ্যার পরে করে রেখেছিলাম। জাস্ট মাঝরাতে গরম করে গরম গরম ভাত রান্না করেছিলাম এটাই। আর সাথে ছিল কোয়েল পাখির ঝোল। যেহেতু কোয়েল পাখির ঝোল আমার বাসায় সবাই পছন্দ করে, তো এটা একটু ভিন্নভাবে রান্না করেছিলাম। জাস্ট অল্প একটু আদা রসুন বাটা দিয়ে একটা এলাচ দিয়ে রান্না করেছিলাম। এটা হচ্ছে ১৪তম রোজা। তো ১৪তম রোজার দিন আমি ছিলাম একটু মার্কেটের জন্য, বাহির থেকে ইফতার কিনে এনেছিলাম, বাসায় বানাই নেই। শরীরটা ভালো লাগছিল না, শরীরটা ছেড়ে দিয়েছিল মার্কেট থেকে আসার পর। তারপরে সবার প্লেটে এমতো করে সাজিয়ে দিয়েছি। সাথে ছিল এটা স্ট্রবেরির শরবত বা জুস, যেটাই বলেন না কেন। আর একটু ডেজার্ট রান্না করেছিলাম বাসায়, সেমাই দিয়ে, একটু ফল দিয়ে, আঙ্গুর দিয়ে, আনার দিয়ে, খেজুর দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম। এই সেমাইটা খুবই মজা। আর এখানে ছিল শসা, টমেটো, পুদিনা পাতা কুচি। সাথে রান্না করেছিলাম একটু এশার জন্য বিফ। আমি যেহেতু ভাজা পোড়া কম খাই, এর জন্য আমি সন্ধ্যার সময় খেয়ে ফেলেছিলাম বিরিয়ানিটা। গরু মাংস দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করেছি। বিরিয়ানিতে তেমন কোনো ময় মশলা ব্যবহার করিনি, শুধু গরুর দুধ এবং দুধ, আদা রসুন, গরম মশলা, বিরিয়ানির মশলা দিয়েই রান্না করেছি। এক্সট্রা কোনো ময় মশলা দিইনি। আর একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে কালারটা দেখতে অনেকটা সুন্দর এসেছে। আমার মেয়ে কতদিন ধরে বিরক্ত করছিল বার্গার খাবে, তো এবার সন্ধ্যার পর যে দোকানে যে বার্গার এনে দিয়েছিলাম। তো খেতে এটা খুবই মজা ছিল।